গোমতী নদীর জলস্তর কমার সাথে সাথে নতুন আতঙ্কে ভুগছে সোনামুড়া মহকুমার দুর্গাপুর ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। নদীর ভাঙন অব্যাহত রয়েছে। যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যেতে পারে এলাকার ৩৫টি পরিবার। এলাকাবাসীদের দাবি, নদীতে বোল্ডার বসিয়ে অবিলম্বে নদীর ভাঙন রোধ করা হোক। সম্প্রতি বন্যার সময় ভয়াবহ রূপ ধারণ করে গোমতী নদী। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদীর দুপাশের শত শত বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। সোনামুড়া মহকুমার দুর্গাপুর ৪ নং ওয়ার্ডের অধিকাংশ বাড়িঘরে নদীর জল ঢুকে পড়ে। মানুষ বাড়িঘর ত্যাগ করে আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। নদীর জল স্তর হ্রাস পাওয়ার পর বাড়িঘর থেকে জল নেমে যায়। তারপর মানুষ ত্রাণ শিবির থেকে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে যাওয়ার পর দুর্গাপুর ৪ নং ওয়ার্ডের বাসিন্দারা নতুন আতঙ্কে ভুগছে। কারণ দুর্গাপুর ৪ নং ওয়ার্ডটি গোমতী নদীর পাড়ে অবস্থিত। সেখানে প্রায় ৩৫টি পরিবারের বসবাস। গোমতী নদীর জলস্তর হ্রাস পাওয়ার সাথে সাথে শুরু হয়েছে নদীর ভাঙন। নদীর ভাঙনের ফলে নদীর পাড়ে থাকা বাড়িগুলি যে কোনো সময় নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। ইতিমধ্যে একটি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। বাকি বাড়িগুলিও যে কোনো সময় নদী গর্ভে তলিয়ে যেতে পারে। ফলে এই সকল বাড়ির লোকজনরা আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। এলাকার এক ব্যক্তি জানান, দুর্গাপুর ৪ নং ওয়ার্ডের গোমতী নদীর পাড়ে প্রায় ৩৫টি পরিবারের বসবাস। নদীর ভাঙনের ফলে যে কোনো সময় বাড়িগুলি নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। এলাকার বিধায়ক বন্যার সময় এলাকায় গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নদীর জল কমে গেলে নদীর ভাঙন রোধের জন্য নদীতে বোল্ডার বসানো হবে। তিনি দাবি জানান, অবিলম্বে নদীর ভাঙন রোধে নদীতে বোল্ডার বসানো হোক, অন্যথায় নদীর পাড়ে থাকা বাড়িগুলি নদী গর্ভে তলিয়ে যাবে। বিধায়ক কইছিল যে আমার জলটা কমলে বন্যার সময় ছিল কি জলটা কমলে মানে ওই সময় তাই এটা কমসে কম ৩০০ মিটার কাম করানোর চেষ্টা করবো। এখন ওনার কাছে কি দাবি করবেন? ওনার কাছে এই দাবি যে এই কাজটা যেমন করে দেয়, প্রতিশ্রুতি যেটা দিয়ে সেটা পালন করেছে। ওইখানে মানে এই আমরা মিটিংটা কাছের থেকে আরম্ভ করিয়া টোটালি রফিকের বাড়ি রফিকের মিটিং করবেন, এটাই আমরা দাবি। মেন দাবি হলো আমাদের পাড়া প্রতিবেশী সবার এই দাবি। সাধারণত যে কোনো সরকারি কাজ সময় সাপেক্ষ। কারণ সরকারিভাবে নদীর ভাঙন রোধে নদীতে বোল্ডার বসাতে হলে অনেক সময়ের প্রয়োজন। কারণ ডিপিআর তৈরি করে তার অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে তবেই নদীতে বোল্ডার বসানোর কাজ শুরু করা সম্ভব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এলাকার বিধায়ক কি পদক্ষেপ গ্রহণ করেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।